নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি না, দুদিন হয়ে গেল। আমি তো প্রতিদিনই ভিডিও বানাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা আমার ভিডিও দেখেন না, ভিউজ দেন না। দেখুন, ভিউজ না আসলে একটা ছেলে যখন খাটনি করে ভিডিও বানাচ্ছে, দেখছে ভিউজ আসছে না, তখন কি তার ইচ্ছা করবে? আপনার ইচ্ছা করতো, ওই জন্য আর ভিডিও বানাই না। তাও আজকে আপনাদের একটা খবর দিই। ক্রিকেট ভক্তদের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আমি আপনাদের সামনে হাজির করছি আজকে, ঠিক আছে? আমরা সবাই জানি আগামী সেপ্টেম্বর মাসে 3টি ওডিআই এবং 3টি টি-20 ম্যাচের একজমাট সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা রয়েছে, ঠিক আছে? কিন্তু হুট করে এই বহুল প্রতীক্ষিত সিরিজটি নিয়ে তৈরি হয়েছে এক বিরাট আকাশসম কালো মেঘ, যা পুরো দেশের ক্রিকেট প্রেমীদের চিন্তায় ফেলে দিয়েছে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ভারত সিরিজ নিয়ে এমন কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন, যা শুনে পুরো দেশের ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ভারত সিরিজ হবে কি হবে না তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি, এবং ভেতরে ভেতরে বিসিসিআই এর সাথে এক তুমুল ইমেল যুদ্ধ চলছে, মানে ইমেলের মাধ্যমে যুদ্ধ চলছে। কিন্তু কেন হুট করে এই সিরিজ নিয়ে এত বড় অনিশ্চয়তা তৈরি হলো? বিসিবি বনাম বিসিসিআই এর এই ঠান্ডা লড়াইয়ের পেছনে আসল ইনসাইড পলিটিক্সটা কি? আর ক্রিকেট বোর্ড প্রধান হিসাবে তামিম ইকবালই বা এই সিরিজ বাঁচাতে কি মাস্টার প্ল্যান করছেন? আজ ভিডিওতে আমরা এই সমস্ত চাঞ্চল্যকর তথ্যের পোস্টমর্টেম করব, তাই একটুও না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি তামিম ইকবালের এই নতুন সভাপতি পদের সিদ্ধান্তে সমর্থন করেন, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনের দিকে ফিরে তাকাতে হবে। ভারত ও বাংলাদেশের মধ্যকার এই সিরিজটি কিন্তু আসলে গত বছর অর্থাৎ 2025 সালের আগস্ট মাসে হওয়ার কথা ছিল, কিন্তু দুই দেশের ক্রিকেট বোর্ডের ঠাসা সূচি এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির কারণে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিরিজটি পিছিয়ে 2026 সালের সেপ্টেম্বর মাসে পুনর্নির্ধারণ করা হয়। ক্রিকেট ভক্তরা ভেবেছিলেন এক বছর সময় পাওয়ায় এবার হয়তো কোনো ঝামেলা ছাড়াই মাঠে খেলা গড়াবে, কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং বিসিসিআই এর নিজস্ব কিছু অভ্যন্তরীণ সূচির কারণে এই সিরিজটি এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে নতুন করে হিসাব নিকাশ করছে, এবং যার প্রভাব সরাসরি এসে পড়েছে আমাদের এই হোম সিরিজের ওপর। এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন, ঠিক তখনই বিসিবি প্রধান তামিম ইকবাল গণমাধ্যমের সামনে এসে একদম খোলামেলা কথা বলেছেন, যা এর আগে কোনো বিসিবি সভাপতিকে এত দ্রুত বলতে দেখা যায়নি। আনফরচুনেটলি, I don't have any news regarding the India series. I am in discussion with the BCCI and there is an exchange of email between BCB official. We are trying from all quarters. তামিম গতকাল ঠিক এই কথাটি সাংবাদিকদের বলেছেন। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, তামিম কিন্তু সরাসরি বলেননি যে সিরিজ বাতিল হয়ে গেছে, আবার এটাও নিশ্চিত করেন যে খেলা হচ্ছেই। তিনি স্পষ্ট করেছেন যে বিসিবি অফিসিয়ালরা দিন রাত এক করে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে ইমেলে যোগাযোগ রক্ষা করে চলেছেন। ভারতের মতো একটি শক্তিশালী দল যখন সফরে আসে, তখন তার সম্প্রচার সত্ত্ব বা ব্রডকাস্ট রাইটস, স্পন্সরশিপ এবং লজিস্টিক্স সাপোর্টের পেছনে কোটি কোটি টাকার চুক্তি জড়িত থাকে। তামিম ইকবাল জানিয়েছেন, একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ক্ষেত্রে কিন্তু কিছু নির্দিষ্ট সীমাবদ্ধ বা লাইন থাকে, যা বোর্ডের সভাপতি হিসেবে তিনি কখনোই অতিক্রম করতে পারেন না। তবে পর্দার আড়ালে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো এখনো পর্যন্ত বেশ ইতিবাচক বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আলোচনা যদি ইতিবাচকই হয়, তাহলে বিসিসিআই কেন এখনো সবুজ সংকেত দিচ্ছে না? বন্ধুরা, এই সিরিজটি ঝুলে থাকার পেছনে ক্রিকেটীয় কারণের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা এবং রাজনৈতিক সমীকরণ। আমরা জানি বিগত দিনে দেশের অভ্যন্তরীণ কিছু অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভারতের ক্রিকেট বোর্ড বাংলাদেশের দল পাঠাতে কিছুটা দ্বিধাবোধ করেছিল। এমনকি আইসিসিও
তাদের টুর্নামেন্টের ভেন্যু নিয়ে ভাবনায় পড়েছিল। এই নিরাপত্তা উদ্বেগে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল ভারতের উদ্দেশ্যে এক বড় এবং স্পষ্ট বার্তা দিয়েছেন। বাংলাদেশ ইজ অ্যান এক্সট্রিমলি সেফ কান্ট্রি অ্যান্ড আই এম ভেরি হোপফুল দ্যাট দে উইল কাম হোয়াট এভার স্টেপ নিড টু বি টেকেন ফ্রম আওয়ার সাইড উই আর ট্রাইং। তামিমের এই বক্তব্যটি প্রমাণ করে যে বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড ভারতীয় দলকে সর্বোচ্চ স্তরে রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে পুরোপুরি প্রস্তুত। এটা তামিমের একটা মস্ত কূটনৈতিক চাল। তিনি বিশ্বমঞ্চে পরিষ্কার করে দিলেন যে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। এখন যদি ভারত না আসে তবে বল সম্পূর্ণভাবে ভারতের কোর্টে চলে যাবে। তাই এবং তাদের ক্রিকেটীয় ও রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে। এবার আসুন আসল অঙ্কটায় বোঝা যাক, যা অনেকেই আপনাকে বলবে না। সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে ভারতের সাথে আফগানিস্তানের একটি সিরিজ হওয়ার কথা হয়ে রয়েছে। ক্রিকেট মহলের ভেতরে খবর অনুযায়ী বিসিসিআই এবং বিসিবি বর্তমানে এমন একটি ফর্মুলা খোঁজার চেষ্টা করেছে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। পরিকল্পনা অনুযায়ী যদি ভারত আফগানিস্তান সিরিজটি কিছুটা পিছিয়ে দেওয়া যায় তবে সেপ্টেম্বর মাসে প্রথম 2 সপ্তাহের মধ্যেই ফাঁকা উইন্ডো বা সময় বের করা সম্ভব। আর সেই 2 সপ্তাহে ছোট উইন্ডোতেই ভারত এই বাংলাদেশ সফরটি দ্রুত শেষ করার একটা জোর প্রচেষ্টা চলছে। তবে সবকিছুই নির্ভর করছে ভারত সরকারের চূড়ান্ত অনুমতির ওপর। তামিম ইকবালও এই ইঙ্গিত দিয়েছে যে খুব দ্রুতই, হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবো যে রোহিত বিরাটরা বাংলাদেশে পা রাখছেন কিনা। সবশেষে বলা যায় তামিম ইকবাল বিসিবি সভাপতির চেয়ারে বসার পর এটি তার কেরিয়ারের সবচেয়ে বড় ও কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। ভারতের মতো বিগ 3 দলের সফলভাবে আয়োজন করতে পারলে বিসিবি প্রধান হিসেবে তামিম তার যোগ্যতা এবং আন্তর্জাতিক কূটনীতি এক লাফে অনেক উঁচুতে পৌঁছে যাবে। তবে কোটি কোটি বাংলাদেশি ক্রিকেট ভক্ত এখন শুধু একটাই কথা চান, সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে সেপ্টেম্বর মাসে যেন মিরপুরের মাঠে বাঘ আর সিংহের সেই চিরন্তন লড়াই আমরা আবার দেখতে পাই। আপনাদের কি মনে হয় বন্ধুরা, তামিম ইকবাল কি পারবেন বিসিসিআই কে রাজি করিয়ে টিম ইন্ডিয়াকে বাংলাদেশে নিয়ে আসতে, নাকি রাজনৈতিক বেড়াজালে পড়ে বাতিল হয়ে যাবে এই হাই ভোল্টেজ সিরিজ? আপনার মন কি বলছে তাই ঝটপট নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে এবং ক্রিকেটের এমন ইনসাইট অ্যানালাইসিস প্রতিদিন পেতে চাইলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ক্রিকেটের কোনো নতুন ট্রেন্ডিং খবর নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।